একটা কদিন আগের ঘটনা বলছি, একটা বাস্তব ঘটনা বলছি। লোকটার বয়স 30 প্লাস, কিন্তু ওর মুখে কলমা বেরোচ্ছে না। আপনি কিসের মুসলমান? নবীর কলমা আপনার মুখে হয় না। আর চিরা চিরা প্যান্ট। হ্যাঁ, আমরা ছোট্টবেলায় দেখেছি চাচা, আমাদের প্যান্ট চিরে যেত। মাসি, পিসি, মা, দাদি এরা কি করতো? 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে দর্জির কাছে গিয়ে সেলাই করতো। আর আমাদের জওয়ানরা এখন কি করছে বলেন তো? ভালো প্যান্ট কিনে নিয়ে এসে যদি চিরা না থাকে ব্লেড দিয়ে একটু কাটছে। এই আমাদের সমাজের অবস্থা। আর বলছে মৌলভী সাহেব বাড়িতে বরকত হয় না, একটা দোয়া লেখা দেন। কাজ হবে? তুমি তো সুন্নতের বাইরে চলাফেরা করছো। আমি একটু আগে নাকিব সাহেবের মুখে শুনলাম নাকি বাঙালি বক্তাকে দিলে মানুষ পালিয়ে যায়, তাই না? তুই উঠ এখান থেকে, চল। ওকে আমি যথেষ্ট আছি ঠিক করার জন্য, দাঁড়ান না। যদি ফোনে গল্পই করবি তো বাইরে জানা, তোকে একবার বললাম হলো না? আচ্ছা বল, ইসলামের স্তম্ভ কটি? আপ দেখেন হাওয়া হয়ে যাবে। এটা সাধারণ প্রশ্ন। প্রথম নম্বর ভুল যে তুমি চশমা পড়েছো, তোমার দরকার আছে, ভালো কথা, পড়ো, কিন্তু মাথায় টুপি নেই। নবীর সুন্নতের বাইরে খেলাফ। কোন মাওলানাকে রাগাবে না, বুঝলে? আমি তোমার প্রতি রাখছি না, তোমাকে বারণ করছি, শিখো। আমার কাজ রাগা না, শিক্ষা দেওয়া। ইসলামের স্তম্ভ কটি জানো? ইসলামের পিলার, সুতুন, খুঁটি, সব রকম ভাষা বলছি, বলো। এখন নাচ শুনছিলাম, ভালো কথা, নাচ শুনলাম, মানকাবা শুনলাম, আলহামদুলিল্লাহ। নাচ আমিও পড়ি। কটা লোক বুঝবেন আমি নাচ পড়লে? আমি পড়ছি 2টা ছন্দ, একটু দাঁড়ান। আচ্ছা বলেন, যারা এখানে আছেন, বাঙালি বক্তা তো আছে আপনাদের সামনে, আমি অধম গুনাহগার। আজকে কি বার গো? শনিবার গেল, তাই না? গতকালকে কোটরাতে জুমা হয়েছে না ভাই? হয়েছে। এবার কথা বলবে আমার সঙ্গে। জুমা কারা পড়ে? ছেলেরা, মেয়েরা? চাচা মেয়েরা পড়ে না তো? দরকারও নেই, খালাস শুনে রাখো। জুমার নামাজ কাদের প্রতি ফরজ জানো? শিখো, আমি বলছি। জুমার নামাজ সাবালক ছেলেদের প্রতি ফরজ, ঠিক? জুমা মানব জাতি পড়ে, মানুষরা পড়ে, তাই না? মানুষ বাদ দিয়ে আর কেউ জুমা পড়ে? না জানা থাকলে উত্তর দিয়েন না। কোন চাচা বলেছেন না, কিন্তু উত্তরটা ভুল। মানব জাতি বাদ দিয়ে, মানুষ বাদ দিয়েও জিন জাতিরাও জুমা পড়ে, জানা গেল? তাহলে এবার যদি কোনো বক্তা এসে বলে মানুষ বাদ দিয়ে আর অন্য কোনো আল্লাহর মাখলুক জুমা পড়ে কি, তাহলে উত্তরে কি বলবেন? পড়ে। যদি বলে কারা, তাহলে কোন জাতি? এ কথা বলতে হবে, আমি তো বলে দিলাম জিন জাতি। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, মানুষ আর জিন ছাড়া আর কি আল্লাহর কোনো মাখলুক জুমা পড়ে? আর জানা নেই। ওটাই জানা ছিল না, তো এটা কি করে হবে? পড়ে। কারা পড়ে? আল্লাহর ফেরেশতারা নামাজে জুমা উনারাও পড়েন। তবে কিভাবে পড়েন বা কোথায় পড়েন? জুমা পড়ান কে? আজান দেন কে? খুতবা পড়েন কে? अब অত্র এলাকায় উলামায়ে আহলে সুন্নাত বসে আছেন। আমাদের মধ্যে কিছু লোক আছে দুয়ার মুনকির, মানে নামাজের পরে দোয়া নাই। এরা বলে, আমি বলি বেটা, যদি তোর মায়ের স্তন পান করেছিস তো লাগা ফতোয়া কোন হাদিস থেকে পড়ে লাগাবি আর কোন ফতোয়ার কিতাব পড়বি? নামাজে জুমার পরে সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। আমি বইয়ের নামও বলে দেব, প্রয়োজন হলে খোঁজ করে পড়ে নিও, তবে পৃষ্ঠা নম্বর বলবো না, বইয়ের নাম বলে দেব।
প্রয়োজন হলে বই বাজারে কিনবে, বইয়ের দোকানে গিয়ে আর খোঁজ করে পড়বে, ইনশাআল্লাহ বলবো। তবে তার পূর্বে দেখছি নাত মানকাবাত কেমন আপনারা শুনেন। বাংলা বুঝেন কিনা? উর্দু তো ভালো বুঝছিলেন দেখলাম, বাংলাও বলবো আর উর্দু মিশ্রিত, হিন্দি মিশ্রিত বলবো ইনশাআল্লাহ। একবার মোহাব্বতে নবী ও আলে নবীর উপরে মেয়েরা আসতে, ছেলেরা জোরে দরুদে পাক পাঠ করব নবী ও আলে নবীর উপরে মোহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের শুরু করতে হয় স্বাভাবিক স্টেজে এসে। তেলাওয়াতে কালাম পাক তো হয়ে গেছে, শুরু অনেকক্ষণ আগে হয়েছে। বক্তা হোক আর শায়ের হোক যদি শেরো শায়েরির শৌক রাখে, জোশ রাখে, জজবা রাখে, হুকুম এটাই আছে সর্বপ্রথমে হামদে বারি তাআলা। তো নাত মানকাবাত তো হয়ে গেছে বাপ, আমি ওদিকে যাচ্ছি না। আমি বরকতের জন্য দুটি ছন্দ অন্য কোন শায়েরের লেখা নাতে পাকের পড়বো, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি মানকাবাতে গরিব নওয়াজ আপনাদেরকে দেব উর্দু ভাষায়। কতটা বুঝবেন আমি দেখব ইনশাআল্লাহ। के क्या बताऊं मैं कितना, क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। आशा করছি উর্দু বুঝবেন, সহজ উর্দু আছে, শুনেন। খুলদ শব্দের অর্থ জান্নাত, ঠিক না? বুঝতে পারবেন। क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। खुल्द में पहुँचने का, खुल्द में पहुँचने का अरे रास्ता मदीना है। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसले के आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना अस्माउल हक साहब। नारे तकबीर, पहुँचने का रास्ता मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। अब शेर सुनुन, ईमान ताजा करा शेर। जरा दुआर मुनकिर हजरत ওদের জন্য কি জানেন? আল্লাহ আল্লাহ। कोई भी दुआ मेरी रायगा न जाएगी। বলছে কোন দোয়া আমার বিফলে যাবে না। বাংলা শায়ের বলছেন, कोई भी दुआ मेरी रायगा न जाएगी। कोई भी दुआ मेरी रायगा न जाएगी। मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है। मेरी
सब दुआओं में वास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। बस सिर्फ एक शेर और हजरत मोहब्बत बोलूं सुभान अल्लाह। यूं तो शहर तैबा में अकीदतेर शेर मोहब्बतेर शेर शायर बोलছেন यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है, अरे जानता मदीना है, कौन कौन अपना है, जानता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। पूर्णिया থেকে জনাব হায়দার আলী সাহেব না 1500 টাকা গোলাম হায়দার সাহেব উনি আল্লাহর ঘর মসজিদে দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাস দুটা ছন্দ যেহেতু গরিব নওয়াজের মাস চলছে, এই মাসে তিনটা ফাতিহা বড় আহম ফাতিহা, একটা গরিব নওয়াজের ছটি খাজা গরিব নওয়াজের, দ্বিতীয়ত মাওলা আলীর পয়দাইশি তারিখ 13 রজব আগামী সোমবার জি, আর 27 রজব সবাই জানে সবে মেরাজ, তাই না? ইনশাআল্লাহ আমি বাংলা ছন্দ বলবো, তবে গরিব নওয়াজের ফয়েজ আমাদের প্রতি 24 ঘন্টা জারি আছে। আমরা খাজাওয়ালা, যার জন্য দুটি আশার হয়তো নেটে শুনছেন কদিন থেকে খুব ভাইরাল। আমি অনেক জায়গায় এই মানকাবাত আজ 3-4 দিন থেকে প্রতি স্টেজে পড়েছি হুজুর, যেহেতু আমরা খাজার গোলাম আছি। हिंदालोली ख्वाजा हिंदालोली ख्वाजा एक तेरा सहारा है, हिंदालोली ख्वाजा एक तेरा सहारा है, कि हिंदालोली ख्वाजा एक तेरा सहारा है, एक तेरा सहारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। खाजा गरीब नवाजेর জাতে গিরামিকে লক্ষ্য করে শায়ের বলছেন কি, कि तुम राजा जन्म से हो या गरीब नवाज, तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ, मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हूँ, मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हूँ, अब दूर हुई तुमसे मिलने की तमन्ना है,
लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। अरे एक शेर सुनुन मोहब्बते बोलून सुभान अल्लाह। के हंस नैन के सदके में बिगड़ी मेरी बन जाए। या गरीब नवाज हंस नैन के सदके में बिगड़ी मेरी बन जाए। मखदूम अली साबिर का सदका हमें मिल जाए। मखदूम अली साबिर का सदका हमें मिल जाए। के भर दीजिए मुरादों से अरे दामन को पसारा है। लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। नात মানকাবাত অনেক আছে বাপ, ডায়েরি বের করব না, খাতা কলম দেখব না, 3 ঘন্টা নাত পড়তে পারবো, চিপসে লোড আছে। তবে খালি নাত শুনলে তো হবে না, কিছু কথাও শুনতে হবে, তাই না বাপ? আমার প্রথম প্রশ্ন ছিল জুমা ফারিস্তারাও পড়ে তাই না? কোটরা গ্রামের লোক, পাশে কি মিশর ভাটি না নিসার ভাটি কি বলে তাই না? এই এলাকার লোক, বিলাসপুর এলাকার লোককে যদি জিজ্ঞেস করা যায় ভাই গত জুমায় তোমরা শুক্রবারে জুমা কোথায় পড়েছিলে, তো উত্তরে এটাই হবে যে আমরা কোটরা জামে মসজিদে পড়েছিলাম, বিলাসপুর জামে মসজিদে পড়েছিলাম, বোতলবাড়িতে পড়েছিলাম, রাঘবপুরে পড়েছিলাম, সাবধানে পড়েছিলাম, হুঁশিয়ারে পড়েছিলাম, কিছু তো বলবে। না হলে আমি রায়গঞ্জ টাউনে গিয়েছিলাম, ওখানে পড়েছিলাম। যে যেখানে পড়েছেন বলবেন। এখন আপনারা যদি ফিরিয়ে বলেন আমাকে, হুজুর বলেন তো ফারিস্তারা জুমা কোথায় পড়ে, বলবেন কি না? মক্কাতে না মদিনাতে, ভারতে না আরবে? জিজ্ঞাসা করতেই পারেন, প্রশ্ন জাগতেই পারে। ফারিস্তারা কোথায় জুমা পড়ে? 1 নম্বর প্রশ্ন। নামাজে জুমার আগে আজান দিয়ে ওনারা জুমা পড়েন। 2 নম্বর প্রশ্ন। নামাজে জুমার খুতবা কে দেন? 3 নম্বর প্রশ্ন। নামাজে জুমার ইমামতি কে করেন? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। আর নামাজে জুমা সমাপ্ত হওয়ার পরে ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া কিভাবে করে? 5 নম্বর প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর আপনারা নিয়ে নিয়েন। আমি যদি ভুলে যাই কেউ একজন ইশারা করবেন যে হুজুর উত্তরগুলো বলে দেন, 2 মিনিটও লাগবে না, আমি উত্তর বলে দেব। এখন কথা হলো যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে এর মানে বা অর্থ হলো এই, আল্লাহ বলছেন আমার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। এক কথায় এর উত্তর বাংলায় আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। যেই নবীকে আল্লাহ প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিলেন, ওই নবীকে আপনি কতটুকু ভালোবাসলেন? আল্লাহু আকবার। আমার নবীর मोहब्बत, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है। बिरादर, আমরা এখানে যত দাদা ভাই মা বোন বসে আছি, জলসা শুনে যদি কিছু না শিখি তাহলে জলসায় এসে লাভ কি হলো? আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, বাপ বেটা ছেলে মেয়ে যারা আছে, আমাদের মধ্যে একটা অসুখ আছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গ্রামে। এই করোনা ভাইরাস গেল, করোনা ভাইরাস থেকেও খাতারনাক অসুখ। অসুখটা কি জানেন? অসুখটা হলো দেখবেন কিছু কিছু বাড়িতে
ছেলে বাবার সঙ্গে কথা বলে না, শাশুড়ি আর বৌমার সঙ্গে লেগে আছে, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, এই যা ওই জায়ের সঙ্গে কথা বলা বলি নেই, আছে না? কিছু লোক এরকম আছে, আপনি বুঝতে পারছেন না ভাই, আপনার ক্ষমতার বাইরে ওটা। আপনি একটা ছেলের সঙ্গে দোস্তি করছেন, বন্ধুত্ব আছে, আর 3rd একটা ছেলে গিয়ে আপনার কানে আস্তে করে বলল, ভাই জানিস লোকটা তোর বন্ধু বটে, বাইরে তোর গীবত গায়, মানে দুর্নাম করে, বদনাম করে। লোকটা আদেও কিছু বলেনি, কিন্তু ওই 3য় নম্বর লোকটা এসে আপনার কানে দিয়ে দিল, কেন জানেন? যেন এদের বন্ধুত্ব ভালো সম্পর্ক না থাকে, ভেঙে যায়। করে না? করছে। আর ভাঙিয়ে দেওয়ার পর ভাই ভাইয়ের সঙ্গে, বাপ বেটার সঙ্গে, বৌমা শাশুড়ি মার সঙ্গে, কিছু মেয়েও এই ধরনের আছে, লাগিয়ে দিয়ে বাড়ি ভাঙিয়ে দিল। বাপ বেটার কথা বলা বলি নেই, দাদা ভাইয়ের কথা বলা বলি বন্ধ, লেগে গেছে ঝগড়া। পাশের বাড়ির বাইরে ওই নিজের বাড়ি থেকে চেয়ার বের করে পা চাপিয়ে দিয়েছে পায়ের উপরে, পা নড়াবে আর দেখবে আর হাসবে, বলছে দেখ লেগে গেছে ওর বাড়িতে। মজা নেই, আপনাকে খবর নাই মুসলমান, মজা নিচ্ছে কেউ আপনাদেরকে দেখে। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলা বলি বন্ধ করেছেন। একজন মুসলমান, মশলা জানেন না? জিজ্ঞেস করবেন মাওলানাদেরকে, 3 দিনের বেশি রাগ করে থাকতে নেই। জি, মাত্র 3 দিন। খালা শুনেন, মদিনার সরজমিন, ওয়াকিয়া তো অনেক আছে, কিন্তু আমাকে কিছু কাজ দিয়েছে কমিটির লোক, যার জন্য আমি চট করে একটা ওয়াকিয়া মদিনা শরীফ থেকে তুলছি। মদিনা শরীফের সরজমিন, যেখানে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হয়। আহা, মদিনা কেমন জায়গা! আহা, ব্রাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার সঙ্গী সাথীরা, শোনো, মদিনার পাক সরজমিনে, মদিনার মাটিতে, যেখানে বাবা জিবরিল আমিনও আসেন তো আদবের সহিত আসেন, বাবা আল্লাহর নবীর দরবারে ফেরেশতা মণ্ডলীরা আসেন। সকাল বেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যা বেলায় 70,000 ফেরেশতা, সারা দিন 70,000 ফেরেশতা নবী পাকের দরবারে দাঁড়িয়ে সালাম পেশ করে, দরুদ পড়ে। আর সন্ধ্যা বেলা চলে যায়, আর সন্ধ্যা বেলা যারা আসে তারা সকাল বেলা চলে যায়। একবার যেই ফেরেশতা সোনার মদিনাতে হাজিরি লাগিয়ে দেবে, কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই পাক মদিনার সরজমিনের ঘটনা, আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা শরীফে বাবা একদিন বাহির থেকে বাড়ির মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। হুজরায়ে আয়েশার গেটে যেমন দাঁড়িয়েছেন বাবা, যেমনই মায়ার নবী আমার প্রবেশ করতে গেছেন, আমাদের সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাড়ির মধ্যে তাশরিফ ফরমা ছিলেন। বাড়ির মধ্যে বাবা বসেছিলেন, রুমের মধ্যে বসেছিলেন। আমার মায়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সরতাজ, যাকে স্বামী বলা হয় বাবা, আমার দয়ার নবী যেমনই গেটে প্রবেশ করেছেন, আমার মা আয়েশা সিদ্দিকা নিজের স্বামীকে দেখে, অর্থাৎ আমাদের নবীকে দেখে বসেছিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকটা মেয়েকে বলছি, শোনো, যদি কোন মেয়ে নিজের স্বামী বাড়িতে আসলো আর স্বামীকে দেখে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমার মা আয়েশার একটা সুন্নত আদায় হবে। করে না? স্বামী ধান কেটে আসলো, ধানের বোঝা, গরমের দিন, বাইরে আপনারা কি বলেন, পাংলা বাড়ি বলেন না কি বলেন, ধানের বোঝা ফেলে দিয়ে ভিতরে গিয়ে বলছে, বিউটির মা এক গ্লাস পানি দে, পিপাসা লেগেছে। তো বলছে, দেখতে পেয়েছো না আমি সিরিয়াল দেখছি, তুমি লিয়া খেলাও। খালা মাপ চাইছে, আমি গাল দিচ্ছি না, সবাই না, কিছু মেয়ে আছে। আরে স্বামী বাড়িতে আসলো, যা কাজ করছেন ছেড়ে দেন, স্বামীকে জিজ্ঞেস করেন, হুজুর কিছু লাগবে? কম বুঝছিস কি খালা? হ্যাঁ, কি বলবো রাতের বেলা? বাপ রে বাপ, এরা কমই বুঝে গো। কথা বলিস না খালা, আস্তে। আমি জানি এরা বাংলা গজল চাই, বাংলা অনেক আছে, আমি বলবো, দাঁড়ান না। কোটরা গারামে দেখো না, আমার নিজের
लिखा सुनें कोटरा गरा में देखो ना रहमत खुदार जोरी छे आज के फरिश्ता देर मेला कोटरा गरा में लेगे छे बोला जाबे ना सुभान अल्लाह আপনাদের জন্য বলছি শুনেন কোটরা গারা মেরে লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা সুবহানাল্লাহ সবাই বলল না জোরে বলুন না कोटरा गारा मेरे लोकेरा होए गেছে सब दीवाना खुशी होए गেলে नबी जन्नाते होबे ठिकाना जन्नाते होबे ठिकाना आज नबीर नूरे आज नबीर नूरेर आलो देखो झिलमिल झिलमिल करिछे कोटरा गारा में देखो ना रहमत खुदार झोरी छे आज के फरिश्ता देर मेला कोटरा गारा में लेगे छे আপনাদেরকে দেখে ফেরেশতারা কি বলছে শুনুন ভাই যারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছো শুনো তোমাদেরকে দেখে আল্লাহর ফেরেশতারা কি বলছেন আল্লাহ আল্লাহ কে কোটরা গারা মে চলো না कोटरा गारा में चलो ना आमार नबीर महफिल देखो ना ओ गो बसे आछे देखो सबाई आज बसे आछे देखो सबाई आमार गसो हाजार दीवाना आमार गसो हाजार दीवाना आज मदीना होइते आज मदीना होइते सुंदर हावा कोटरा गारा में आसीछे कोटरा गारा में देखो ना रहमत खुदार झोरी छे आज के फरिश्ता देर मेला कोटरा गारा में लेगे छे একটু বসেন মা ছন্দ অনেক আছে তবে মাকতাটা পড়ে দিই কারণ অনেক বক্তা নাত গজলকে খিচড়ি বানিয়ে দিচ্ছে এটা আমার লেখা গজল জি আজ থেকে প্রায় 14 বছর আগে লিখেছিলাম জি হুজুর আর কিছু বক্তা আল্লাহ maaf করুক রাগে বলছি কিছু বক্তা পরের জমিকে নিজের করতে চাইছে নিজের নাম লাগিয়ে পড়ছে বেটা লেখ তারপর বুঝবি কষ্ট কত আছে হ্যাঁ সারা সারা রাত জেগে রাত লিখতে হয় জি মাকতাটা শুনেন বড় अनोखा মাকতা হয়েছে আর সত্যি এই মাকতা লেখার পরে হযরত সোনার মদিনাতে আমার হাজিরি হয়েছিল আহা ও গো মোদের দয়ার নবী দেখার ইচ্ছা করে তোমায় নবীকে দেখার ইচ্ছা কার নেই হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দেখব কবরে গেলেই নবীকে দেখব হ্যাঁ কিন্তু আমি
নিজের দিলের বাসনা প্রকাশ করেছিলাম ছন্দের মাধ্যমে। ও গো মোদের দয়ার নবী দেখার ইচ্ছা করে তোমায়, এই গুনহাগার আসমাউলকে, এই গুনহাগার আসমাউলকে ডেকে নাও সোনার মদিনায়, ডেকে নাও সোনার মদিনায়। আমি কেমনে মদিনা যাব, পুঞ্জি নেই আমার কাছে, কোটরা গারামে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা কোটরা গারামে লেগেছে। মা শুনেন, গজল একটু পরে বলবো, যেখানে বলছিলাম শুনেন মা, আমার আপনার দয়ার নবী, আমার মায়ার নবী, প্রিয় আকা আমার হাবিবুল্লাহ পয়গম্বর, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, আমার বিশ্ব নবী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা নবী পাককে দেখে দাঁড়িয়ে গেলেন। বাবারা, আমার মা বোনেরা গো, আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে হযরতে আয়েশাকে ডাক দিলেন, রে বিবি আয়েশা, কাছে এসো বিবি। আমার মা আয়েশা কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান হুজুর, আপনি আমার জন্য যেটা অর্ডার করবেন আমি আয়েশা মাথা নত করে সেটাই করব। আমার নবী বললেন, বিবি আয়েশা, আজকে অর্ডার না, আজকে কোনো নির্দেশ নয় রে বিবি, তাহলে হুজুর কি বলবেন? আমার বিশ্ব নবী বললেন, আয়েশা রে, আমি নবী আজকে তোমাকে কথা দিলাম, তুমি যা আমার নিকটে চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আমার নবী বললেন নিজের স্ত্রীকে, আমাদের আম্মা জান আয়েশাকে, বিবি তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। আচ্ছা উদাহরণ, আপনারা কোটরা গ্রামের লোক, আজকে জলসা শেষ করে বাড়িতে যাবেন, আর আপনি নিজের স্ত্রীকে, চাচা আমার চাচিকে যদি বলেন যে বিউটির মা, বা আপনার মেয়ের নাম যা আছে, আমি এটা উদাহরণস্বরূপ বলছি, বিউটির মা আমি আজকে জলসা শুনে আসলাম, মন খুব খুশি আছে, বাহির থেকে ইউপি থেকে একটা বক্তা এসেছেন, জলসা শুনতে ভালো লাগলো, মন খুব খুশি আছে, তুমি আজকে যা চাইবা আমার কাছে আমি তোমাকে সেটাই দেব। যদি এটা কথা বলেন তো বলেন তো আমার চাচি কি চাইতে পারে? আমার মন বলছে কি চাইবে জানেন? বলবে যে বিউটির বাপ, আপনার তো 5 বিঘা জমি বিলাসপুর ন্যাশনাল এর পার্শ্বে আছে না, 1 বিঘা আমার নামে করে দেন। আর যদি এটা না হয় তাহলে ওই চাচি বলবে যে হুজুর আপনার তো টাকা অনেক আছে, আমাকে 2 ভরির একটা সোনার চেন বানিয়ে দেন। আমাদের মা বোনের চাহিদা এই ধরনেরই কিছু হবে, কিন্তু কুরবান জান মা আয়েশার প্রতি। মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন। মা আয়েশা কি চাইছেন স্বামীর কাছে দেখেন। মা আয়েশাকে আমার নবী বললেন, বিবি তুমি যা চাইবে আমি নবী তাই দেব। মা আয়েশা চুপ ভাবছেন। আল্লাহর প্রিয় পয়গম্বর বলেন, বিবি আয়েশা চিন্তা করিও না, যে আমি নবী তোমাকে বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব। আমার জবান থেকে যেটা বেরিয়ে গেছে সেটাই হবে রে আয়েশা, তুমি নির্ভয়ে আমার নিকটে চেয়ে নাও। আমার মা আয়েশা চিন্তা করছেন, আল্লাহ ইনি এমন একজন নবী গো, যদি আমি বলি হুজুর আমি উহুদের পাহাড়টাকে সোনা বানিয়ে দেন, আমি পূর্ণ সোনার পাহাড় নেব, আমার নবী ইশারা করে দিলে উহুদের পাহাড় সোনা হয়ে যাবে, আমি সোনার পাহাড় পেয়ে যাব। কিন্তু মা আয়েশা চিন্তা করছেন, আল্লাহ এই সোনার পাহাড় আমার দরকার নাই, ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর যিনার সঙ্গে দুনিয়াতেও থাকা দরকার আছে, আখিরাতেও থাকা দরকার আছে। আমার আপনার নবী বললেন, আয়েশা চাও কি চাও?
কি লাগবে বলো। আমার মা আয়েশা চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে কি চাইবো আমি বুঝে উঠতে পারছি না। যদি আমাকে নির্দেশ দিতেন, যদি আমাকে অর্ডার দিতেন, হুকুম দিতেন হুজুর, আমি অন্য একটা লোকের সঙ্গে পরামর্শ করতাম, আর উনি আমাকে যা চাইতে বলতেন আমি এসে আপনার নিকটে সেটাই চাইতাম। আমার নবী বললেন, আয়েশা অর্ডার তো তোমাকে দিলাম, তবে একটু বলো তো রে বিবি, যার সঙ্গে তুমি পরামর্শ নেবে ওই লোকটা কে বা তার নামটা কি? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওটা অন্য কেউ নন গো, ওটা হলো আপনার ইয়ারে গার, পিতা হলো আয়েশা আর নাম হলো হযরতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ওটা অন্য কেউ নয়, আপনার ইয়ারেগার আমার আব্বা জান, আপনার বন্ধু, আপনার দোস্ত হযরতে আবু বকর। আমার নবী বললেন, আয়েশা যাও তোমার আব্বার নিকটে যাও, দেখি তোমার আব্বা আমার ইয়ারেগার আবু বকর কি চাইতে তোমাকে বলছে, পরামর্শ দিচ্ছে রে। আমি নবী তোমাকে নির্দেশ দিলাম, যাও। এ বাবারা, আমার মা আয়েশা হুজরা থেকে বেরোলেন। অল্প দূরে বাড়ি, মসজিদে নববী শরীফ থেকে খুব বেশি যদি হয়তো 3 থেকে 350 মিটার। কতটা দূর হবে বাপ? হাজী সাহেব জিনারা আছেন, জানি না চিনেছেন কিনা, তবে আমি মেপে তো দেখিনি। যখন মদিনাতে গেলাম, আমার নবী পাকের হুজরা মোবারক থেকে, অর্থাৎ মা আয়েশার হুজরা থেকে, রুমটা থেকে আমার আবু বকর সিদ্দিকের বাড়িটা বাস্তবে যে জায়গাতে ছিল, এর দূরত্ব খুবই বেশি হলে 3 থেকে 350 বা 400 মিটার হবে, তার বেশি হবে না। এ বাবারা, মা আয়েশা লাগালেন দৌড় আব্বার বাড়ি। আব্বার বাড়ির দরজার শিকলি নড়িয়ে দিলেন। হযরতে আবু বকর বাড়িতে ছিলেন, যেমনই শিকলি নড়িয়েছেন দরজা খুললেন। আমার মা আয়েশা হাঁপাচ্ছেন, আব্বাকে সালাম দিলেন। আবু বকর কেমন নবীকে ভালোবাসেন গো। আমার মা আয়েশার অবস্থা এই দেখে আমার আবু বকর বলছেন, বেটি রে সব ঠিক আছে তো? বলে, হুজুর সব ঠিক আছে। তুমি হাঁপাচ্ছ কেন? আমার নবী তো ঠিক আছেন। আমার মা আয়েশা বললেন, আব্বা আমার নবী ঠিক আছেন, সালামাত আছেন, বাড়িতে আছেন, আমি আপনার নিকটে আসলাম। বেটি তুমি হাঁপাচ্ছ কেন? বলে, তাড়াতাড়ি এসেছি। বলে, আব্বা কি হয়েছে বেটি তাহলে বলো। বলে, ভিতরে চলুন। ঘরের মধ্যে বাপ বেটি গেলেন। আমার মা আয়েশা বলেন, আব্বা জান, আজকে আমার নবী আমাকে এসে বলেছেন হুজরা মোবারকায়, এ বিবি আয়েশা রে, তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। আমার আবু বকর বললেন, বেটি রে তাহলে নবীর নিকটে কি চাইলি? হযরতে আয়েশা বললেন, আব্বা যার জন্য আপনার নিকটে এসেছি, আমার বিশ্ব নবীর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আল্লাহর নবীর অর্ডার নিয়ে আপনার কাছে পরামর্শ করতে এসেছি। কোনটা জিনিস চাইলে ভালো হয় আপনি আমাকে বলে দেন, আমি যাব দয়ার নবীর নিকটে, আর নবীর নিকটে গিয়ে সেটাই চেয়ে নেব। এ বাবা, একজন বাংলা কবি লিখেছেন, যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। মদিনা থেকে কেউ খালি ফিরে না বাবা। মা আয়েশাকে আমার আবু বকর সিদ্দিক বললেন, বেটি যাও এই জিনিসটা চেয়ে নিবে, তবে আমাকে বলো মা, আমার নবী যখন তোমাকে দেবেন তুমি পেয়ে যাবে, এসে আমাকে ওই খবরটা একটু দয়া করে দিও। ঠিক আছে আব্বা, তাই হবে। আমার মা আয়েশা চলে গেলেন, আমার নবীর দরবারে হাজির। আয়েশা তুমি চলে এলে? জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি চলে এলাম। হ্যাঁ রে আয়েশা বলতো, আমার ইয়ারেগার তোমার পিতা আবু বকর কি চাইতে বলল? আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার আমি বলবো
আমার বিশ্ব নবীর ইয়ারে গাত হযরতে আবু বকর নিজের বেটিকে ওনার স্বামীর নিকটে কি চাইতে বলেছেন দেখেন মা বোনেরা গো হযরতে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পবিত্র মেরাজের রাতে আপনি আল্লাহর নিকটে গিয়েছিলেন আল্লাহর দিদার লাভ করে এসেছেন আল্লাহর সঙ্গে কথা হয়েছে ওই মেরাজের রাতে আপনি সমস্ত ভেদের কথা গোপন কথা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন যেটা আল্লাহ এবং আপনি ছাড়া কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ আমার টাকা লাগবে না আমার পয়সা লাগবে না আমি সোনা চাই না মানি মুক্তা হীরা চাঁদি চাই না তবে কি চাই রে আয়েশা আমার মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আপনাকে যত ভেদের গোপন কথা বলেছেন ওই গোপন কথাগুলোর মধ্যে থেকে যেই কোনো একটা গোপন কথা বলে দেন এ বেরাদার বাবারা ভাইয়েরা আমার নবী মুচকি হাসি দিলেন এ বিবি আয়েশা তুমি জানো রে আমার আবু বকরের দিমাগটা কত দূর পৌঁছিয়েছে আমার আয়েশাকে আমার মায়ার নবী বললেন আয়েশা শুনে রাখো সারা পৃথিবীর চিন্তাবিদ বৈজ্ঞানিক দার্শনিক সায়েন্টিস্টদের যে জায়গাতে চিন্তা ভাবনা শেষ হয়ে যায় আমার আবু বকরের চিন্তা ভাবনা ওই জায়গাতে আরম্ভ হয় হায়রে নবী এখন আমার নবী বলছেন আয়েশা তুমি চিন্তা করিও না বিবি আমি জবান দিয়েছি তাই হবে তোমাকে সেটাই বলবো বাবা আমার বিশ্ব নবী মা আয়েশাকে এবার মিরাজের রাতের ভেদের গোপন কথাটা বলবেন সেই কথাটা কি আমি বলবো তবে তার পূর্বে এই অত্র কোটলা গ্রামের আমি একটা ভাইকে বলবো আল্লাহর পবিত্র ঘর মসজিদের কাজ অনেকটা বাকি আছে একটা কোন দাদা ভাই পাঞ্জাতানের ওয়াস্তায় ৫,০০০ টাকা দান দিতে পারবেন একজন মাত্র পারবেন পকেটে আনেননি পরে দিয়েন হাতটা দেখান অনেকে এত টাকা নিয়ে পকেটে বসেন না ঠিক আছে এই গ্রামে বাড়ি বা পাশের গ্রামে বাড়ি একজন কোন আশিকে রাসূল নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে আরে মদিনাতে নবীর মহব্বতে সাহাবীরা গর্দান কাটিয়ে দিয়েছে আমি ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কোন লোক পাঞ্জাতানের ওয়াস্তে আছেন দেবেন খালি হাতটা দেখান যে হুজুর আমি আনিনি কাল বা পরশু বা ৫ দিন পর জালসা কমিটির লোককে দিয়ে দেব একজন কোন আল্লাহর নেক বান্দা আপনার জন্য খাস করে আমরা সবাই মিলে দোয়া করব পারবেন এমন কোন আশিকে রাসূল এখানে আছেন যে হুজুর আমি ৫ দিন পর বা ১০ দিন পর দেব ৫,০০০ টাকা পাঞ্জাতানের ওয়াস্তায় নেই একটা কোন দাদা ভাই নেই দিল হো চাঙ্গা তো মাত্র একজন একটা আশিকে রাসূল একজন মাত্র নবীর মহব্বতে আরে এমন কথা আমার নবী মা আয়েশাকে শোনাবেন যেটা আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না মা আয়েশা এখন শুনবেন নবী আমার বলবেন একজন ব্যক্তি পারবেন না কোন দাদা কোন ভাই কোন চাচা আল্লাহর নবীর প্রেমিক নেই গো হ্যাঁ একজন দাদা ভাই নেই সুবহানাল্লাহ আচ্ছা যদি ভারী হয় ৫,০০০ টাকা খেটে খাওয়া মানুষ ফসল পানি আমরা করি তো ৫ জন মিলে দিয়ে দেন ১,০০০ করে একটু হাত দেখান তো তাড়াতাড়ি ১,০০০ করে আসুন ৫ জন মিলে আল্লাহর ঘর মসজিদের জন্য পারবেন না মাত্র ১,০০০ করে ৫টা ভাই দাদা চাচা মাশাআল্লাহ একজন দাদা তো আল্লাহু আকবার দেখেন আমার নবীর প্রেমিক দেখেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ দোয়া কি নাম আপনার এখানে বাড়ি দোমোহনা সুবহানাল্লাহ দোমোহনা পাতনর বলছে জায়গাটার নাম আমার ফারুক আলম সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খাজা কা হিন্দুস্তান সুন্নি মুসলমান জনাব ফারুক আলম সাহেব দোমোহনা থেকে এসে নগদ ৫,০০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে দিই, অনেক দূর থেকে লোকটা এসেছে নবীর প্রেমে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার জনাব ফারুক আলম ভাই আমার তোমার পবিত্র ঘরে 5,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ এই দানকে তুমি তোমার নবীর ওসিলায় কবুল করে নিও মাওলা। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান কবুলও করো গো তুমি রহিম ও রহমান। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন। মোদের সবার দোয়া কবুল করো রব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ইনশাআল্লাহ এই ভাইজান যখন চলে আসলেন মোহাব্বতের একটা শের আমার মনে পড়ে গেল, ইনশাআল্লাহ বলবো। তবে এই যে 5টা লোককে আবার আমি ইশারা করে দিলাম যে 1,000 করে টাকা 5 জন, তো আপনারা এই কোটরা গ্রামের লোক 5টা 1,000 করে টাকা দেন তো বলেন, তারপর ঘটনা বলছি। ভাই ফারুক সাহেব আমি একটু পরে আপনার নাতে পাক শোনাচ্ছি, দাঁড়ান। একজন 1,000 টাকা কোটরা গ্রামের কেউ নেই? কোটরার কেউ নেই এখানে একটাও? 1,000 টাকা দেবে আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ। একটাও লোক নেই কোটরার? রেকর্ড হচ্ছে গো। হে মঙ্গল ভাই, হ্যাঁ একটাও কোটরার লোক নেই, কি ব্যাপার? তোমার বাড়ি কোটরা না অন্য কোথাও? আমার মনে হচ্ছে ইও অন্য জায়গায় আছে নাকি? সুবহানাল্লাহ। একটা দাদা ভাই 1,000 টাকা কোটরা গ্রামের দেনেওয়ালা কেউ নেই? আল্লাহু আকবার। খালা আপনারা পারবেন 1,000 টাকা নিজের স্বামীর নামে দিতে? কেউ? কোন মা কোন বোন? আল্লাহ আল্লাহ, দেখা যাক কি হয়। মেয়েরা আগে দিচ্ছে না ছেলেরা আগে দিচ্ছে? কোটরা গ্রাম থেকে একজন 1,000 টাকা কমপক্ষে। আমি নাদ গজল বলবো বাবা, অনেক আছে। একটা গজল খুব ভাইরাল, কে লিখেছে আমি নিজেই জানি না হুজুর। হ্যাঁ আল্লাহ আল্লাহ। কে নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। আমি পূর্ণ গজল শুনিয়ে দেবো, দাঁড়ান। বাবা নজরুল ইসলাম, তোমার নাম শাহাবুদ্দিন, বাড়ি কোথায়? বিলাসপুর। আরে মাশাআল্লাহ, বিলাসপুর, তারপরেই বোতল বাড়ি। আমাকে আব্দুল কাদের ভাই বলছিলেন হুজুর চলেন বোতল বাড়ি থেকে চা খেয়ে আসবো, অনেক সুন্দর চা লাগাই। তো বাবা বললাম যে চায়ের নেশা নেই, যাওয়ার দরকারও নেই। বিরাদার দেখেন বিলাসপুর থেকে আমার ভাই শাহাবুদ্দিন সাহেব বাবার নামে 1,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলুন জিন্দাবাদ। ইনশাআল্লাহ আমি দোয়া করছি, তুমি যাও ভাই। কিন্তু কোটরা গ্রামের একটা লোক 1,000 টাকা দিল না। আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখি কোটরার লোক কেউ আসছে কিনা। কি নাম ভাই? 100 টাকা। আসিফ ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ। কিন্তু কোটরার একটা লোক নেই 1,000 টাকা দেনেওয়ালা গো। হ্যাঁ রেকর্ড হচ্ছে হুজুর। কি নাম ভাই? বাড়ি কোথায়? বালুপাড়ায়। দেখেন বালুপাড়া থেকে নূর কালাম ভাই 500 টাকা বাবার জন্য, আলহামদুলিল্লাহ। দোয়া করছি ভাই। কোটরার লোক দেখি একটা উঠছে কিনা। আপনারা এই অত্র এলাকার লোক দেখেন যে কোটরার লোক উঠছে কিনা। কি নাম ভাই? আমডোল। ও মোহাম্মদ আমিরুল, বাড়ি কোথায়? আচ্ছা মান সম্মানটা বাঁচলো তাহলে।
মান সম্মানটা বাঁচলো। कोटरा থেকে जनाब आमिरुल साहब, क्या है इसमें? कलाम पाक तो नहीं है? हाँ ठीक है। जनाब आमिरुल इस्लाम साहेब कोटरा থেকে 1000 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ গে নিজের স্বামীর নামে 1000 টাকা দিবে এরকম কোন মা বোন নেই? হ্যাঁ পরে দিও, একটু বলে পাঠাও তো কোনো বাচ্চাকে, কোন একটা মা আমার একবারে না হবে দুবারে। এদিকে বিড়ি বাঁধা আছে নেই, অসুবিধা নাই, আমাদের মাল বাঁধা আছে। যাই হোক, তো একজন কোন মা বোন পারবেন না? আর যদি ভারী হয় তো দুজন মিলে দেন 500 করে, দুজন। আপনাদের গজলও শোনাবো ইনশাআল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। কে নবী ছিলেন মায়ের পেটেতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলে নব্যবসাতে, আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না মায়া। বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আবুল কাসিম নামে কোটা থেকে 1000 টাকা। মোহাম্মদ রফিক খান কোটরা থেকে করেছে দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, বলুন আমিন সুবহানাল্লাহ। আর উনি আছেন এখন কোথায়? পাকিস্তান, আচ্ছা বোম্বাই, মাশাআল্লাহ বেরাদারানে ইসলাম। তো যাই হোক, কটা হলো তাহলে? 1000 কলম কটা হলো চাচা? 3টা হলো, 5টা চেয়েছি। আমজাদ খান বাড়ি কোথায়? কোটরা। আমজাদ কোটরা থেকে 1000 লিখছে কে? আচ্ছা মাওলানা ইমতিয়াজ বরকতি আসবেন, তারপর খাতা নিয়ে আসেন। আপনি ভালো করে জানেন যে আসমাউল চাইবে, তো খাতা আগে থেকে আনতে হতো। সুবহানাল্লাহ। দেখেন কত, এই দেখেন আমার এক ভাই, কি নাম আপনার? মোহাম্মদ আনসার আলী সাহেব, 1000 টাকা নগদ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছি। তাহলে কটা হলো? 4টা হলো, একজন আর লাগবে। দেখি একটা লোক হয় কিনা, একটা কোনো খাজার দিওয়ানা নেই। এই দেখেন সুবহানাল্লাহ। কি নাম, কি নাম গে? সুবহানাল্লাহ। আরে নাম বলো না ওর, আরে ওর নামটা বলো। আচ্ছা ওরই না, পরি না অন্য কিছু বলছে, পরি না অন্য কিছু। যাই হোক, পরিনা নামে বাবার নামে মোহাম্মদ আয়াজ আলম, নিয়াজ আলম, নিয়াজ আলম সাহেব 1000 টাকা। বলো বলো, আমাকে বলো, আমাকে উদেরই করছে। জুনাইদ রাজা বাবার নামে সাজ্জাদ, বাবার নাম সাজ্জাদ, 1000 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা কাপি আমি চাওয়া শেষ হবে তারপর আনিয়ে। আরে কোন একটা কাগজে লিখো কেন, ভুলে যাবা কার কাছে চাইবা বেরাদার। যাই হোক, কিন্তু মেয়েদের দিক থেকে 1000 একটাই আসলো গো খালা, আপনাদের গজল আছে আছে। হ্যাঁ সুবহানাল্লাহ। আরে বলি আমি কোটরা গ্রামে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ওরে 10 মাস 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে। থেকে 200 টাকা। গর্ভে রেখে মা দরদি সইলেন কত যন্ত্রণা, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বলবো তবে একটা
কাজ করো ভাই, কি নাম বাবু তোমার নাম? মোহাম্মদ রাবিউল হোসেন। তুমি একটা কাজ করো, মা বোনদের দিকে যাও আর 1 মণ করে ভুট্টা 5টা মা বোন দিবে। ভুট্টা না মাখাও কি বলেন গে? হ্যাঁ ভুট্টাও বলে মাখায়ও বলে না, তো 1 মণ করে আমজাদ আলী কোটা থেকে 1000। আলহামদুলিল্লাহ। যাও দেখো তো 1 মণ ভুট্টা কে দিচ্ছে? পারবেন না মা কই? সুবহানাল্লাহ। ভুট্টা भी বলতে हैं हजरत জি বেরাদার। তো যাই হোক, আল্লাহর ঘরে দেবেন, মসজিদে দেবেন, দেখা যাক ইনশাআল্লাহ দেবে। আমার মা বোনদের দিল খুব নরম হয়, ইনারা দেন, সব জায়গাতে দেন, ইনশাআল্লাহ দেবেন। হলো বাবু হলো, ইনশাআল্লাহ হবে। আমি গজল পরে বলছি, যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাই। কি বলছিলাম? হযরতে মা আয়েশাকে আমার নবী এবার বলছেন, উত্তরটা শুনেন। অজানা কথা। এই কে দিল রে? কি দিল? কত? কি নাম? কোহিনূর। স্বামীর নাম কি? আর না হলে বাবার নাম লিখাও। কোহিনূর নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ। 500 করে 4টা মাকে আর খোঁজ কর। আর যিনারা দিচ্ছেন ওখানে লিখিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু পবদি খাতুন বাবার নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিচ্ছেন, এ বিবি আয়েশা, এবার শোনো, আমি নবী তোমার সঙ্গে ওয়াদা করেছি, ওই মোতাবিক ওয়াদা মোতাবিক তোমারে আমি এবার বলি। আল্লাহর পবিত্র দরবারে আল্লাহ আমাকে মেহমান বানালেন। আমি মেরাজের রাতে আল্লাহর নিকটে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন ভেদের সমস্ত গোপন কথাগুলো আমি নবীকে বলে দিয়েছেন, যেটা আল্লাহ এবং আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আয়েশা শোনো বিবি, আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি, আমার আল্লাহ মেরাজের রাত্রিতে আমি নবীর সঙ্গে ওয়াদা করেছেন, আমার সঙ্গে ওয়াদা করেছেন, আর আমাকে বলেছেন, হে আমার বন্ধু শোনো, এ আমার হাবিবুল্লাহ পয়গম্বর শোনো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, পৃথিবীর জমিনে যদি কোনো একটা লোক 2খানা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, মিলিয়ে দিতে পারে, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি ওই খোদার বান্দাকে, ওই লোকটাকে আমি আল্লাহ গ্যারান্টি জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল, এই পৃথিবীর বুকে যদি কোন লোক 2টা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন নবীর সঙ্গে মেরাজের রাত্রিতে ওই লোকটাকে আমার আল্লাহ গ্যারান্টি জান্নাত দেবে। বাবারা ভাইরা, 2জন মা বোন 500 করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ দিতে থাকেন। ছেলেদেরকে বলবো আপনারাও দেন 500টা করে টাকা, 5টা বাবা 5টা ভাই, আপনারা এমতো নিয়ে আসতে থাকেন, আমি বক্তব্য আগে নিয়ে যাই। রেজিবুল মায়ের নামে 2000 টাকা, খোকাডাঙ্গি থেকে, আলহামদুলিল্লাহ। মায়ের নামে বাবার নামে দিতে থাকেন। আর যদি কেউ বলেন আমি মাকেই দেব, যাকে ভুট্টা বলে, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি লিখাতে পারেন। যদি বলেন আমি 1 বোরা সিমেন্ট দেব, দিতে পারেন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন মসজিদে অনেক কাজ বাকি আছে, 1 ট্রাক্টর বালি দেব, যাকে বালু বলে, কেউ বালি বলে, কেউ বালু বলে, দিতে পারেন। আছেন কোন খোদার বান্দা, আল্লাহর ঘরের কাজ হবে, তখন বালুর যখন দরকার পড়বে, বালিটা যখন লাগবে আপনি দিয়ে দেবেন, 1 ট্রাক্টর বালি দিতে পারবেন। আছে কেউ আল্লাহর নেক কোন বান্দা, যখন কাজ হবে তখন দিয়ে দিয়েন। আমার জওয়ান ভাইরা শোনো, দোস্তের দোস্তানা ছুটিয়ে দিচ্ছে, বাপ বেটার সঙ্গে মিল নাই, দাদা ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ আছে, বৌমা শাশুড়ি মার সঙ্গে কথা বলে না, বোন দিদির সঙ্গে কথা বলে না। এ বাবারা, এ আমার মা বোনেরা, অন্তরের কান লাগান। আল্লাহর নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা শোনো রে, মেরাজের রাতে আল্লাহ ওয়াদা করেছেন এই পৃথিবীর জমিনে যদি কেউ 2
খানা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। খুশি হলেন আয়েশা? খুব খুশি, ভালো কথা, ভালো খবর। আমার প্রিয় নবী কে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা একটা কাজ করো তো ভাই, আমি আমার হিসাবেই চাই, কিন্তু আর থামতে পারা গেল না। কমিটির লোককে বলো মা বোনদের দিকে গামছা নিয়ে চাদর নিয়ে যাবে। জি হ্যাঁ, ওটা গজল এমনি বলা যাবে না। ওটা গজল শুনতে হলে 30টা লোককে 100টা করে টাকা দিতে হবে, আমাকে না, মসজিদে। জি, তবে 30টা লোক 100টা করে টাকা আমার হাতে দিতে হবে। আমি গুনতি করব 100 টাকা করে হয় কিনা। জি সুবহানাল্লাহ। দেখেন একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খোকা ডাঙ্গি থেকে কিনা আব্দুল জলিল বলে দেন, ঠিক আছে। যাই হোক, আব্দুল জলিল চেয়ারম্যান সাহেব খোকাডাঙ্গি থেকে উনি 2100 মানে 2100 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। এই দেখেন মায়ের নামে 100 টাকার কলম দুটা হলো। হ্যাঁ জনাব, আপনার কি বলে মঙ্গল ভাই আমাকে বলেছেন যে হুজুর একদিন এক বুড়ি মক্কা শহরে গজল বলবো, তবে 30টা লোক লাগবে 100টা করে টাকা। এই দেখেন 100 করে টাকা, 4 জন হয়েছে, আমি গুনতি করে নেব ইনশাআল্লাহ। মা 100টা করে টাকা দেন, সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে 100টা করে টাকা, আল্লাহর ওয়াস্তে, নবীর মোহাব্বতে, আল্লাহর পবিত্র ঘর মসজিদে। না আপনি স্টার্ট করেননি, আপনি 5 নম্বরে আসলেন। হ্যাঁ আমি নিয়ে আছি হাতে, আমি মিস্টেক করব না ইনশাআল্লাহ। এই দেখেন 5টা হয়েছে। মোহাম্মদ শামসুল হক বাবার নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ বিরাদার। আর এই 100 টাকার কলম 5টা হলো। এটা 30টা পূর্ণ হবে, একদিন এক বুড়ি গজল বলে দেব, পূর্ণ গজল বলবো, কোথাও দাঁড়াবো না ইনশাআল্লাহ। পূর্ণ গজল শোনাবো, নন স্টপ, কোনো স্টপ হবে না, কিন্তু 30টা লোক 100টা করে টাকা দেবে, তারপরে, তার আগে নয়। জি এই দেখেন 106টা হলো, 6টা হলো, 100 করে টাকা। চটচট করে দেন, যত তাড়াতাড়ি দিবেন গজলটা শুনিয়ে দেব। জি এবার আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, আমার মা এসে আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, যদি নির্দেশ পাই একটা কথা বলি। আমার মা আয়েশাকে আমার নবী নির্দেশ দিলেন, বিবি আয়েশা বলো কি বলতে চাও। আমার মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অর্ডার পাওয়া যায় তাহলে এই সুন্দর খবরখানা আপনার ইয়ারে গায় আমার আব্বা জান হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনাকে গিয়ে খবরটা বলে আসি। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন, হে বিবি আয়েশা, যাও তুমি আমার ইয়ারে গারকে তোমার আব্বাকে বলতে যাবে আমি নবী তোমাকে যাওয়ার নির্দেশ দিলাম, বলে এসো। বাবারা, ভাইরা, আমার মা আয়েশা নবীর কাছে নির্দেশ নিয়ে বাবা বেরিয়ে গেলেন আব্বার বাড়ির দিকে। লাগলেন দৌড়তে বাবা, গিয়ে যেমন বাবা দরজায় আওয়াজ দিয়েছেন, হযরতে আবু বকর 2টা সেকেন্ড যেতে দেননি বাবা, চট করে দরজাখানা খুলে দিলেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর অর্ধাঙ্গিনীকে, অর্থাৎ নিজের বেটিকে, আমার বিশ্ব নবীর ইয়ারে গার বলছেন, এ বেটি আয়েশা শোনো, মায়ের নামে 100 টাকা, এদিকে 6টা আর এদিকে 4টা, তাহলে 10টা হলো, 10টা হলো। হ্যাঁ বলুন। সাইরুল ধুলিয়াবন থেকে 1000 টাকা। আসলাম কোটরা থেকে কত? 1000 টাকা, আলহামদুলিল্লাহ। বাপ একটু তাড়াতাড়ি দেবে, 10টা হয়েছে। বুড়ির গজল এমনি বলা যাবে না। জি হ্যাঁ জি, আব্বার কাতি সাহেব চলে আসলে তো আমি আবার মাইক ছেড়ে দেব। প্রধান বক্তা আসলে আমি মাইক ছেড়ে দেব, আসলেই বাস তাড়াতাড়ি 100টা করে টাকা আরো 20 জন দিতে হবে।
দেন कितना है कट है এই দেখো তো 100 টাকা কটা আছে মঙ্গল ভাই 100 টাকা শুধু দেখো এটা রাখো মেয়েদের তরফ থেকে এসেছে সুবহানাল্লাহ 30 টা না হলে গজল বলছি না জি ইনশাআল্লাহ হ্যাঁ নিয়ে আসেন কারা কারা দিচ্ছে 100 টাকা করে টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন বরকতি সাহেব চলে আসলে আমি কিন্তু গো জি মুআজ্জাজ আমার বাবারা ভাইরা শুনে নেন চট করে হযরতে মা আয়েশা এই দেখেন 10টা আর ছেলেদের 10টা দিয়ে হলো 20টা 20টা জি আরো 10টা বাকি 100 টাকা করে টাকা ভাই যদি থাকে পকেটে তো দাও মাত্র 100 করে টাকা এই দেখেন একটা এসছে আর 9টা বাকি 21টা হলো এই দেখেন 22টা হলো ताड़ाताड़ी आसें के कुरान में खुदा का ये जजमेंट हो गया हाँ जजमेंट हो गया शायर বসে আছেন আত্মান का बात सुनবেন 23টা হলো 60টা আরো লাগবে के कुरान में खुदा का ये जजमेंट हो गया हाँ जजमेंट हो गया कुरान में खुदा का ये जजमेंट हो गया क्या के टकराया जो ओली से एक्सीडेंट हो गया एक्सीडेंट हो गया टकराया जो ओली से एक्सीडेंट हो गया एक्सीडेंट हो गया বাবা নাতমান কা বাত অনেক আছে আমি অতটা যাচ্ছি না 7টা বাকি ছিল তার মধ্যে 3টা এসেছে দেখেন 4টা আসলো আরো 3টা লাগবে 4টা হয়ে গেছে আর মাত্র 3টা বাকি তাহলে 30টা হবে দেখা যাক আর 3টা আছে কিনা ছেলেটা খুবই চালাক আছে এত গনার কি আচ্ছা ইনশাআল্লাহ দোয়া তো হবেই অবশ্যই দোয়া হবে এই দেখেন এখানে একজনে 100 টাকা দিয়েছে বাকিটা 500 টাকা আছে আলহামদুলিল্লাহ তার মানে দুটো আরো বাকি আমি 500 টাকা চেয়েছি চাইনি 100 টাকা চেয়েছি বিরাদার তো আসেন দুটো লোক আর নেই ভাই আচ্ছা একটা ছেলেরা দেন একটা মেয়েরা দেন বাস পূর্ণ হয়ে যাবে তারপর বুড়ির গজল শুরু হ্যাঁ আসতে গিয়ে একজন কোন মা খালা 100 টাকা দেন আর একটা কোন দাদা ভাই 100 টাকা নিজের মা বাবার নামে দেন পারবেন কোন দাদা ভাই থাকলে হ্যাঁ 100 টাকা বেশি নয় ভাই আমার দাদা আমার আছে ইনশাআল্লাহ আছে অনেক জওয়ান আছে নিজের মা বাবার mohabbat অন্তরে নিয়ে বসে আছেন আল্লাহ আল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ এই দেখেন গজলটা বলবো মানে দাম দিলা না আমাকে কাকে দিলা তুমি আমাকে আমি 500 টাকা চাইনি দাম দিয়েছো তুমি আমি বুঝে গেছি হ্যাঁ আমি গজল পরে হবে দাঁড়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই ইনশাআল্লাহ গজল বলবো এই বুড়ির গজলের আশিক আছে ইনশাআল্লাহ এই দেখেন হয়ে গেল 29 হ্যাঁ 29 হলো না নুরুল হক কোটা থেকে নগদ 1000 টাকা আলহামদুলিল্লাহ বিরাদার দোয়া একসঙ্গে হবে সবার জন্য ইনশাআল্লাহ বাবা তো থাকা গেল না আর মানকাবাত পড়া যায় হুজুর হ্যাঁ এখন নাতে পাকের জন্য ছেলেটা ওদিকে 500 আমাকেও 500 দিল হ্যাঁ আর থাকা যাবে না নাটা আগে বলতে হবে কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই নাকি হুজুর ইনশাআল্লাহ কে দিল ভাই সবাই মিলিয়ে দিল এই দেখেন ফোন পে নম্বর কেউ চাইলো 1500 টাকা কেউ দেবে আলহামদুলিল্লাহ দেখছেন অনলাইন হয়ে সব দিকে সুবিধা হ্যাঁ এখন নাকি শুনছি অনলাইনে বিয়েও হচ্ছে মানুষের নাউজুবিল্লাহি মিন জালিক বিরাদারানে ইসলাম মা বোনদের তরফ থেকে প্রায় 910 টাকা আবার পাঠিয়েছে আলহামদুলিল্লাহ বাস আমি বুড়ির গজলটা পড়ছি মাঝখানে কোনো স্টপ হবে না হ্যাঁ আমার চাচা আবুল হোসেন সাহেব 1000 টাকা নবীর mohabbat-এ আল্লাহর ঘর মসজিদে আল্লাহ কবুল করুক ওনার মনের আশা পূর্ণ করুক আমিন সুম্মা আমিন मंगल भाई ये अब्दुल कादिर कहां है जी बुलाइए उसको जल्दी सुभान अल्लाह গজলটা এখন না বলাই ভালো হতো কারণ বরকতি সাহেব আসলে আবার নারা লাগবে স্টপ হয়ে যাবে হ্যাঁ
আচ্ছা যারা রেকর্ডিং করছো আমি ওদের জন্য বলছি হাজরাত, মানে এরা আবার মুশকিলে পড়ে যায়, যখন আসবেন তখন স্টপ থেমে দিবে, ঠিক? কে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো আসছিলেন মোর দয়ার রাসূল সেই পটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। अब শুনেন কি হচ্ছে তারপরে। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलमा अहले सुन्नत मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना इम्तियाज अहमद साहब बरकाती। नारे तकबीर, नारे रिसालत। उलमा अहले सुन्नत हजरत अल्लामा मौलाना इम्तियाज अहमद बरकाती साहिब। नारे तकबीर, नारे रिसालत। उलमा अहले सुन्नत सरकार दो आलम कॉन्फ्रेंस सरजमीन कोटरा बस्ती बस्ती करिया करिया इश्क मोहब्बत। उलमा अहले सुन्नत शायर इस्लाम गुलाम नबी खुशतर साहिब। नारे तकबीर, नारे रिसालत। उलमा अहले सुन्नत खड़े रहेंगे ना बैठेंगे? आप बैठेंगे कुर्सी में ना खड़े, मैं उसका हटा लीजिए नीचे करिए। सब आदमी है भाई, आप बैठिए सर। আপনারা বসে যান, যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই। আমি দাঁড়িয়ে 3 ঘন্টাও বলিনি, অসুবিধা নেই। আপনাদের দুয়ার বরকত আছে, আমার পীর ও মুর্শিদের কারাম আছে, ইনশাআল্লাহ বলে নেব। দেখেন মাশাআল্লাহ মেহমানে খুশুসি আমাদের সামনে বিরাজমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমি 2-4 মিনিট আপনাদের সামনে আছি। মা যারা দান দেবেন আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন, যত তাড়াতাড়ি পারেন। চাদর চলে গেছে, 200 500 1000 যা দেওয়ার আপনারা দিয়ে দেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে দিয়ে দেন ইনশাআল্লাহ। আমি মাইক ছেড়ে দেব। এই দেখেন কবির আলম সাহেব 100 টাকা আলহামদুলিল্লাহ। যিনারা বাকি আছেন 200 500 যা দেবেন বাবা মার নামে, আর কি বলে আপনার আল্লাহর ঘর মসজিদে এক বড়া সিমেন্ট বা মাকই ভুট্টা যা দেবেন, যা দাওয়ার আছে আপনি দিয়ে দেন। তবে একটা আশা ছিল যে এক টলি বালি, বালি বলেন আপনারা না বালু বলেন, বালু, এক ট্রাক্টর বালু দিবে এরকম কোন আল্লাহর বান্দা নেই। একজন যখন কাজ হবে দিয়ে দিয়েন, পারবেন? আব্দুল কাদের, এই আব্দুল কাদের ভাই कुछ दीजिए ना, क्या देंगे? नारे तकबीर, नारे रिसालत, इस्लाम बोलूं जिंदाबाद। माशाअल्लाह, क्या नाम बोलिए? रब्बुल आलम, माशाअल्लाह। एक टली बालू, बालू लिखें। अब देखें ईद कादिर बोलছে, আব্দুল কাদের কি বলছে? আব্দুল কাদের, अब्दुल कादिर, अरे भाई इधर देखिए पहले। हम माइक छोड़ देंगे, हाजत थोड़ी ही मांगेंगे आपसे। कितना? 2 टोली? रुको, तुम लोग क्यों लग गए? 2 टोली बोल दें, 2 टोली बालू। क्या बोलिए आप लोग? आप लोग बोलिए, आप लोग बेहतर जानते हैं। 2 टोली बोल रहे हैं वो भी। हाँ मंगल भाई, अरे सुभान अल्लाह।
হ্যাঁ, আপনাদের গ্রামে আপনার কি বলে বার 60টা, কিন্তু মঙ্গলবার প্রতিদিনই मंगल मंगल है ही है। हाँ क्या बोला? एक टोली बालू चाहिए, बालू एक टोलू। अरे माशाल्लाह, नारे तकबीर, नारा लगे दिलाम तो वो बोले नहीं मंगल बोलो माशाल्लाह। এবার হয়েছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম খাজা का हिंदुस्तान जनाब अब्दुल कादिर साहेब एक टली बालू माशाल्लाह। अच्छा এই বালুটা খালি নিয়ে কি করবেন? বালু চালু থাকবে? বালু মসজিদের কাজে লাগাতে হলে কমপক্ষে সিমেন্ট লাগবে। হ্যাঁ, আপনার নাম কি? খৈরুল মোহাম্মদ। এই খৈরুল মোহাম্মদ, দু বড়া সিমেন্ট बोरा बोलें ना अपनारा। हाँ सुभानअल्लाह, दू ट्रैक्टर बालू जी और दू बोरा सीमेंट होबे। सुभानअल्लाह। अच्छा खाजार हिंदुस्तान, खाजार एक दीवाना 6 बोरा सीमेंट बोलें तो छठी शरीफ कदिन आगे चले गেল। 6 बोरा सीमेंट एक दीवाना खाजार नामे। खाजार हिंदुस्ताने बास करছেন नहीं एक खाजार दीवाना। আমি के मोहम्मद तोजिमुल साहेब कोटरा থেকে 4 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আপনারা বলেন তো, মঙ্গল ভাই বলছে 6 বস্তা, ঠিক হচ্ছে? স্করপিওর মালিক না মঙ্গল ভাই, স্করপিওর একটা চাকা দিলেই তো হয়। अच्छा 4000 একটা স্করপিওর চাকার 4000 বলছে, তো 4000 ই সহি। 6 বস্তা সিমেন্ট দিব না, ওই 4000 একটা চাকাই দাও। আল্লাহ পাক যেন তোমার স্করপিওর চাকা ভালো রাখে। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে গাউসে আজম মঙ্গল সাহেব সুবহানাল্লাহ 11 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। 11 बोरा মাশাআল্লাহ, কিন্তু 6 বস্তা হলো না। চাচা একটা খাজার दीवाना চেয়েছিলাম, আমি একটু আগে পড়ছিলাম না হযরত, एक शेर पढ़ रहे थे हम। लिल्लाह करम करना दुखिया ने पुकारा है, हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, भर दीजिए मुरादों से, अरे दामन को पसारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। अच्छा गरीब नवाजेर दीवाना একটা লোক খালি 6 বস্তা দেন আর একটা শের শুনিয়ে দেব ইনশাআল্লাহ। জি একজন 6 বস্তা পারবেন, 6 বড়া সিমেন্ট দিতে পারবেন খাজার নামে। সুবহানাল্লাহ। দেখি গয়েশপুর থেকে আসলাম ভাই। হ্যাঁ ও গয়েশপুর থেকে 5 বড়া সিমেন্ট আসলাম নামে আলহামদুলিল্লাহ। আসলাম ভাই আছে কোথায়? আব্দুস সামাদ 500 ইট বাবার নামে দোয়া ইনশাআল্লাহ। দোয়া আমি শেষবারে একই সঙ্গে সবার জন্য করব দাদা আমার, কারণ সময়ের একটা ব্যাপার আছে। বাবার নামে আব্দুস সামাদ সাহেব 500 ইট দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু 6 বড়া সিমেন্ট হলো না। এক কাজ করেন এ ভাই, যারা জওয়ান ছেলে আছো, আমার খাজার নামে 1 বড়া করে 6টা লোক দেন তো, দেন তাড়াতাড়ি। আচ্ছা কমিটির লোক এখনো বাকি আছে দিতে, কমিটির ছেলে। হ্যাঁ नारे तकबीर, नारे रिसालत, खाजा का हिंदुस्तान, जनाब नूरुल हुसैन साहेब
করেছেন দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান। আমিন সুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর কেউ বাকি আছে ভাই? কমিটির ছেলে, আচ্ছা আসলাম ভাই, যিনি একটু আগে 5 বোরা দিলেন, 1 বোরা বাড়িয়ে দিয়ে 6 বোরা খাজার নামে আলহামদুলিল্লাহ। আজমিরে খাজা বাবা মঈনুদ্দিন হাসানি, इसमें आजम पोड़े सुकाई आना सागोरेर पानी, लक्ष हजार जादू चालाई किछुई करते पारेनी। একটা শের তারিখি শের পড়ছি শুনুন। কখনো বলে কুরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। মুসলমানকে বলছে, কখনো বলছে কোরআন ছেড়ে দাও, কখনো বলছে ভারত ছাড়। তো যদি কেউ বলে তাকে উত্তরে কি বলবে? শেষের লাইনটা শুনবে। কখনো বলে কোরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার। হিন্দের সিংহার কুতুব মিনার, হিন্দের সিংহার কুতুব মিনার আর মসজিদে শাহজাহানি, इसमें आजम पोड़े सुकाई आना सागोरेर पानी, इसमें आजम पोड़े सुकाई आना सागोरेर पानी। একদম 200 টাকা আলহামদুলিল্লাহ। যাই হোক, হ্যাঁ যারা বাকি আছে তাড়াতাড়ি বলো, কারণ বক্তা বসে আছে। তৈমুর রহমান নামে মহিগ্রাম থেকে তৈমুর রহমান নামে 6 বোরা সিমেন্ট আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ভাইজানে গরিব নওয়াজ বলুন জিন্দাবাদ। খালা আপনারা 1 বোরা করে 6টা মাল লিখিয়ে দেন না খাজার নামে। কোটা থেকে কি বলুন? মইনুল, ভালো নাম বলেন, ব্রাইকেটে করিয়েন ওটা। সুবহানাল্লাহ, মইনুল হক নামে খাজার নামে 2 বোরা সিমেন্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ দোয়া হচ্ছে, দোয়া হচ্ছে। দাদা আমার বিশুয়া, কোটরা থেকে বিশুয়া 5 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, নামগুলো একটু দেখে শুনে রাখতে হয় বাবা, ইসলামিক নাম রাখিও। হ্যাঁ দেখেন তো, সুবহানাল্লাহ, বিশু মোহাম্মদ আলহামদুলিল্লাহ। যাই হোক, আর কেউ বাকি আছেন ভাই? কমিটির লোক আর কেউ বাকি আছেন? একটু তাড়াতাড়ি বলো ভাই। আমার হায়দ্রাবাদ বসে আছেন, বহু দূর থেকে এসেছেন, আমাকে তো 5 দিন পরে পেয়ে যাব, আমি বাড়ির পাশে। আপনারা আপনার কি বলে দিনাজপুর, আমি মালদা। এই দেখেন রমজান 12 মাস কোটরাতে আছে, অসুবিধা নেই। আমাদের ওদিকে রমজান কিন্তু 12 মাস থাকে না, 1 মাস থাকে, কিন্তু কোটরাতে রমজান 12 মাস আছে। রমজান আলী সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ভাইজানে গরিব নওয়াজ বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব গজলটা আমি বলবো, হুজুর বসে আছেন, টাইমও হয়ে গেছে। যিনারা বাকি আছেন আমি কমিটির ছেলেকে বলছি, ভাই যারা বাকি আছো একটু তাড়াতাড়ি নিজের ইচ্ছায় লিখাও, আল্লাহর ঘরে দিবে, নবীর মহাব্বতে, নবীর মঞ্চে এতটা লোকের সামনে তুমি আসবে, তোমার জন্য সবাই মিলে আমরা দোয়া করব। আর খাস করে এই গ্রাম থেকে যারা ইন্তেকাল করে গেছেন ওনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তরগুলো বাকি আছে না চাচা? আমি তো ভুলেই গিয়েছিলাম, এখন মনে পড়লো। টাইম লেগে যাবে, কিন্তু 2 মিনিটের মধ্যে আমি সারতেও পারবো, অসুবিধা নেই। আপনারা চাইলেই আমার সাথ দিলে 2 মিনিটে সারা হবে ইনশাআল্লাহ। জি, তো বলছিলাম আমি আর আগে না বাড়িয়ে, জি আমি শেষ করছি তো। হ্যাঁ, যিনারা বাকি আছেন স্বইচ্ছায় লিখিয়ে দেন, আমি আর আগে নিয়ে যাচ্ছি না, কারণ বাইরের মেহমানকে বসিয়ে আমার দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না। 1 নম্বর প্রশ্ন ছিল ফেরেশতারা জুমা কোথায় পড়ে, তাই না? 1 বোরা সিমেন্ট একজন দেন। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি উত্তর। কে দিবেন? 1 বোরা সিমেন্ট দেখি কে দিচ্ছে। দিলেই উত্তর, না হলে বাস আমি বসে যাব।
कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, কিছু নিতে হলে কিছু দিতে হয়। আমি টাকা চাইনি, এক বড় সিমেন্ট আল্লাহর ঘরে দিতে বলেছি। আপনি কি নাম? ওই চাচা দিলেন এক বড়া। প্রথম প্রশ্নের উত্তর হলো ফেরেশতারা নামাজে জুমা আদায় করে শুক্রবারের দিন আসমানের উপরে চতুর্থ আসমানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেশতারা নামাজে জুমা পড়ে। জি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নামাজে জুমার আজান কে দেন ওনাদের মধ্যে? ঠিক, এক বড় সিমেন্ট আর লাগবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, গজল বাকি আছে, খেয়াল রাখিও। একজন। দ্বিতীয় নম্বরে এক বড় সিমেন্ট। এই দেখেন আমার চাচার নাম, ভাই নাম দেখো না, আব্দুস সত্তার, এক বড় সিমেন্ট। এই জওয়ানটার নাম দেখো, নুরুল হক বসতপুর থেকে 2 বড় সিমেন্ট। নূর আলম সাহেব খসপুর থেকে নগদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ফয়জুল আলী কোটা থেকে 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। রমজান আর একটা 1 বড় সিমেন্ট, 3টা। আলহামদুলিল্লাহ। দেখেন আমার চাচা 1 বড় সিমেন্ট, 100 টাকা আর 1 বড় সিমেন্ট এই চাচার নামে লিখেন। মাশাআল্লাহ, ইনাদের নামে 1 বড় করে লিখেলেন। তাহলে যাই হোক, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর শুনেন। ফেরেশতাদের মধ্যে নামাজে জুমার আজান যিনি দেন উনি হলেন সাজ্জাদুল মালাইকা, হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সরদার কে? হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাম। উনি নামাজে জুমার আজান দেন ফেরেশতাদের মধ্যে, বাইতুল মামুরে আজান দেওয়ার জায়গাতে। আচ্ছা, নামাজে জুমার খুতবা কে পড়েন উনাদের মধ্যে? তাই না, খুতবা কে পড়েন? 1 বড় সিমেন্ট আর দেন। কে? নুরুল হক কোটা থেকে 2 বড় সিমেন্ট। আলহামদুলিল্লাহ। একটা লোক মাহফিল থেকে হাত দেখানে 1 বড় সিমেন্ট, ওটা 2 বড় এসছে, আমি 2 বড় চাইনি। এই দেখেন নাম, আপনি চুপচাপ বসেন, আমার প্রশ্ন শেষ হোক। সবটা নাম এক জায়গায় লিখে রাখেন। এই ভাইয়ের নাম লেখেন। ওই ভাই, ওই উনার নাম দেখেন, কি নাম? হ্যাঁ, কি তো করা যাবে না তো? তুমি নিচে মুখ করে কেন আছো? হ্যাঁ, দিলা। সুবহানাল্লাহ। তো এটা কম করে 500 ইট হওয়া দরকার ছিল। হ্যাঁ চাচা, জান বাঁচা। হ্যাঁ, 200 2 বড় সিমেন্ট বলছেন দিলার সাহেব। मंगल भाई क्या? अच्छा अच्छा, इनारा চাইছেন যে বালু একটলি আপনি দিয়ে দিলে ভালো হতো। দেখেন তো বাচ্চাটাও বলছে চাচা। সুবহানাল্লাহ। বেরাদার চাচা আমার, দেখুন এই ধন সম্পত্তি কি রে বাবা, কি আজ মরলে কাল দুদিন, সঙ্গে কিচ্ছু যাবে না, সব থেকে যাবে। জি, টাকা পয়সা হাতের ময়লা সব কিছু তোর যাবে চইলা, আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে জিবরিল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, তোমার মতো কাউকে পেলাম না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। টাকা পয়সা সব থেকে যাবে, খালি হাতে যেতে হবে। আচ্ছা, ডিলার সাহেব কত বললেন যেন? ডিলার সাহেব কত বললেন? 2 বড়া সিমেন্ট বলছেন উনি। যাই হোক, আমার জোর করা অভ্যাস নেই, উনি 2 বড়া বলেছেন, আপনারা 2 বড়া লিখেন। আর সমাজের লোক যদি পারেন উনাকে চাচা বলে, দাদা বলে, যা ভাবে যেভাবে হয়, এক টলি বালি করে নিয়ে নিয়ে
मांगो उसी से जो दे खुशी से এটা খুশির ব্যাপার আছে কারো কবরে কেউ যাবে না বাপ এই দুনিয়াতে যেমন আপনি আমল করে যাবেন ফল কবরে তেমন পাবেন মুআজ্জাজ যাই হোক আচ্ছা উত্তরটা শুনেন ফেরেশতাদের মধ্যে যিনি জুমার খুতবা পাঠ করেন চতুর্থ আসমানে বাইতুল মামুরে মেম্বারে রাসূল উনার নাম হলো হযরতে সাইয়্যিদানা মিকাইল আলাইহিস সালাম আব খুতবার শেষে ইমাম কে হবেন নামাজে জুমা কে পড়াবেন এক বড় আর দেন নাম বলছি কে নামাজ পড়াচ্ছেন ইমাম হয়ে নামাজ কে পড়াচ্ছেন এক বড় সিমেটার দেন দেখি হাত দাঁড় উঠে তাড়াতাড়ি এই দেখেন এই আমার চাচার নাম দেখেন ওই ভাই এদিকে নাম দেখেন না হাসিবুর রহমান বড় সিমেন্ট আলহামদুলিল্লাহ আচ্ছা এবার উত্তর শুনেন বিনিময়ে উত্তর আমি দিচ্ছি আল্লাহ আল্লাহ ফেরেশতাদের নামাজে জুমা সে আপনার কি বলে যখন আরম্ভ হচ্ছে আল্লাহর নির্দেশে হযরতে মিকাইল আলাইহিস সালাম আগে খুতবা পড়লেন আর ইমামতির জায়গায় যিনি ইমামতি করছেন ওনার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম নামাজে জুমা সমাপ্ত ইমামতির দায়িত্ব উনি পেলেন নামাজ সমাপ্ত নামাজে জুমার পর ফেরেশতারা দোয়া করছেন কিভাবে ভাই যারা জুমা ছেড়ে দিচ্ছ কান খুলে শোনো তোমরা তো গুনাহগার হচ্ছই প্লাস পয়েন্ট যাকে বোনাস পয়েন্ট বলে আর বাংলায় অতিরিক্ত পয়েন্ট বা নেকি বলা যায় ওটা আপনাদের ছুটে যাচ্ছে কিভাবে শুনেন এখন ওনারা দোয়া করছেন কিভাবে শেষ প্রশ্ন শেষ উত্তর শেষ প্রশ্ন উত্তরের জন্য আমি এবার বলবো এক বড় সিমেটার দেন একজন এই উত্তরটা একসঙ্গে দিয়ে আমি মাইক ছেড়ে দিই এক বড় কোন দিকে একজন এই দেখেন নাম দেখেন তো মঙ্গল ভাই নাম দেখেন কি নজরুল সাহেব এক বড় সিমেন্ট কি নাম ভাই ফজলুর রহমান সাহেব 200 টাকা আলহামদুলিল্লাহ আবু উত্তর মাশাআল্লাহ আমার চাচা দিয়েছেন বয়স্ক লোক 100 টাকা আলহামদুলিল্লাহ অনেকটা সময় চলে গেল উত্তর শুনেন যারা নামাজের পরে দুয়ার মুনকির আছো শোনো আরে সিধা সাদা ভোলা ভালা সুন্নি মুসলমানকে ফতোয়া লাগাচ্ছ নামাজের পরে দোয়া নেই বলে নামাজে জুমার পরে ফেরেশতারাও দোয়া করছেন ফেরেশতাদের সরদার সাইয়্যিদানা জিবরিল আমিন নামাজে জুমার পরে দোয়া করছেন আল্লাহ আজকে আপনার হুকুমে আমি নামাজে জুমার আযান পড়েছি এই নামাজে জুমার আযান পড়াতে আপনার দয়াতে আপনি যে টুকু নেকি আমাকে দেবেন আমি জিবরিল ওই নেকিটা নেব না আপনার নবীর মহব্বতে মাটির উপরে পৃথিবীর জমিনে যারা নামাজে জুমার আযান দিয়েছে আমি জিবরিল আমার আযান দেওয়া নেকিটা তাদেরকে দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল দোয়া করছেন হযরতে মিকাইল হযরতে ইসরাফিল ইনারাও দোয়া করছেন যারা ইমামতি করেছেন যারা আপনার কি বলে খুতবা পাঠ করেছেন আমাদের নেকি নবীর মহব্বতে উনাদেরকে দান করে দিলাম অবশেষে সমস্ত ফেরেশতা মণ্ডলী দোয়া করছেন পরওয়ারদিগার যারা আজকে উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা দুনিয়ার বুকে নামাজে জুমা পড়েছে সমস্ত ফেরেশতা দোয়া করছেন আল্লাহ আমরা জুমা পড়ার নেকি যেটা আপনার দয়াতে পাবো আমরা নবীর উম্মতকে দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ যারা জুমা পড়েছে তাদেরকে দান করেন আপ আন্দাজা লাগান আপনি জুমা ছেড়ে দিলেন এক তো ফরজ তরক করলেন গুনাহগার হলেন আর ফেরেশতারা যে নেকিটা জুমা পড়নে ওয়ালাকে দান করলেন আল্লাহর নিকটে দোয়া করে ওই নেকিটা থেকে আপনি বাদ পড়ে গেলেন মুআজ্জাজ আর আগে নিয়ে যাচ্ছি না হযরত বসে আছেন যিনারা দিতে বাকি আছেন দেবেন আর বুড়ির গজল তো লম্বা হয়ে যাবে কিন্তু আমি ওয়াদা করেছিলাম একটা ছন্দ আর শুনে নেন বলবো মহব্বতে বলেন সুবহানাল্লাহ কে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে ওগো আসছিলেন মোর দয়ার রাসূল সে পটি ধরে একদিন এক বুড়ি মক্কা শহরে
রে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। কেন বলছে বাবা শোনো, মোহাম্মদ নামে তেয়া নবী এসেছে হে থাই, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। বাবা গজলটা লম্বা আছে, যেহেতু হুজুর বসে আছেন অনেকক্ষণ থেকে বলছি আমি, বেয়াদবি হচ্ছে। কাকে দিল? আমাকে দিল? বাপ রে, শেষের বেলাতে আসলো গো। তাহলে শেষের ছন্দটা আমিও বলে দিই নাকি? কি নাম? বেলাল মুখিয়া। বাপ রে বাপ। পুটলি নামিয়ে বলে বুড়ি, শেষ ছন্দ ছেড়ে দিলাম ছন্দ। পুটলি নামিয়ে বলে বুড়ি, ও গো তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। তা আমার নবী বলছেন, বুড়ি তাহলে শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে। এ বুড়ি শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ও গো শোনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার পরে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার মাওলায়ে কায়নাত 500 করে, 1000 করে, 2000, 5000, 500 ইট, 1 বোরা, 2 বোরা, 5 বোরা, 6 বোরা এবং 11 বোরা সিমেন্ট। মাওলা 100, 200, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা। আল্লাহ আমি অনেকের হয়তো বলতে ভুলে গেছি, কিন্তু তুমি সব জানো মাওলা। আল্লাহ যা যত দান খায়রাত করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও মাওলা। মা বাবার নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজনের নামে जिनारा दान करेছেন তাদের মা বাবাকে সুস্থ রাখো, যারা ইন্তেকাল করে গেছে তাদেরকে জান্নাতবাসী করো মাওলা। পরওয়ারদিগার আমরা এখানে যারা বসে আছি আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ ওই পবিত্র নবীর ওসিলাই তোমার রহমান নামের ওসিলাই সৈয়দা ফাতেমা জাহরা চাদারে তাতহিরের ওসিলাই সৈয়দুস শুহাদা তাজদারে কারবালা শহীদ आजम हजरत इमाम हुसैन रदियल्लाहु ताला अन्हु करबलार आखिरी सजदार ओसिलाई मासूम आली असगरेर ओसिलाई परवरदिगार आमादेर सकलेर
এই দোয়াকে কবুল করো মাওলা এবং আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা। আমাদের সকলের বাড়ি ঘরে খেতি বাড়িতে দোকানে মাকানে ব্যবসা বাণিজ্যে বরকত দান করিও মাওলা। ইয়া রব करम तो अगर करे वो बात दे जुबा को जो दिल पर असर करे। या इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है जहाँ पे रात दिन मौला तेरी रहमत बरसती है। वसल्लल्लाहु ताला अला खैर खल्किही सय्यदिना मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन। आमीन सुम्मा आमीन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হায়াত বাকি তো মুলাকাত বাকি। নবীর স্টেজে বলতে গিয়ে ভুল ত্রুটি আল্লাহর নিকটে আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।